আসুন আমরা দেখি 2025-এ ঈশ্বর কি কি প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছেন। 1 নম্বর, ঈশ্বরের আশীর্বাদের প্রতিশ্রুতি। ঈশ্বর বলছে 2025-এ আমি তোমাকে আশীর্বাদ যুক্ত করব। তুমি যতই অসুস্থতার মধ্যে থাকুক না কেন, তুমি যতই প্রবলেমের মধ্যে থাকুক না কেন, তোমার যতই শত্রু থাকুক না কেন, ঈশ্বর বলছে আমি সদা সর্বদা তোমাকে আশীর্বাদ যুক্ত করব। তোমার 2025 হলো তোমার আশীর্বাদের বছর। তুমি এতদিন যতই দুঃখ কষ্টতে ভোগ করে এসছো না কেন, তোমার জীবনে যতই অন্ধকার ছেয়ে যাক না কেন, ঈশ্বর বলছে 2025 তোমার জন্য। 2025 তোমাকে আমি আশীর্বাদ যুক্ত করব। আসুন আমরা ঈশ্বরের বাক্য দেখি। গীত সংহিতার 1-3 পদে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না। ঈশ্বর বলছে সেই ব্যক্তি ধন্য ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলবে না, যে পাপীদের পথে চলবে না, আর যে নিন্দা পরচর্চা পরনিন্দা করবে না। বলছে সেই ব্যক্তি হলো ধন্য ব্যক্তি। সেই ব্যক্তিকে আমি আশীর্বাদ যুক্ত করব, যে সদা সর্বদা দুষ্টদের কথায় চলবে না, যে পাপীদের পথে দাঁড়াবে না, নিন্দকদের সভায় বসবে না। ঈশ্বর বলছে আমি তাকে আশীর্বাদ যুক্ত করব। 2025 সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা দুষ্টদের পথে চলবে না, যারা দুষ্টদের কথা মতো চলবে না, যারা পাপীদের পথে দাঁড়াবে না, যারা পরচর্চা পরনিন্দা করবে না। ঈশ্বর বলছে তাকে ঈশ্বর আশীর্বাদ যুক্ত করবে। 2025 তার জন্য আশীর্বাদের বছর। কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করবে ওই ব্যক্তি কি করবে? কখনো দুষ্টদের মন্ত্রণায় চলবে না, পাপীদের পথে গিয়ে দাঁড়াবে না, নিন্দকদের সভায় বসবে না, পরচর্চা পরনিন্দা করবে না, ব্যভিচার করবে না, কিন্তু সদা সর্বদা ঈশ্বরের কাজে সে সাহায্য করবে এবং তাহার ব্যবস্থায় দিবারাত্র ধ্যান করবে এবং ঈশ্বরের জন্য সদা সর্বদা ধ্যান করবে। মানে ঈশ্বরের পথে সে সদা সর্বদা চলবে। ঈশ্বর তাকে যেভাবে চলতে বলেছে সে সেইভাবে চলবে। তাহলে ঈশ্বর বলছে কি হবে? সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সাদৃশ্য হইবে। ওই ব্যক্তি, যে ব্যক্তি দুষ্টদের মন্ত্রণায় চলবে না, যে ব্যক্তি পাপীদের পথে দাঁড়াবে না, যে ব্যক্তি নিন্দকদের সভায় বসবে না, ঈশ্বর বলছে সে ব্যক্তি কেমন হবে? জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের মতো হবে। মানে জলের তীরে, যে নদীর তীরে যে গাছগুলো রয়েছে, নদীর তীরে যে গাছগুলো হয় তারা সবসময় কী থাকে? চিরসবুজ থাকে। তাদের পাতা কিন্তু ঝরে, কিন্তু কম ঝরে, যেগুলো শুকনো ভূমিতে জন্মায় সে সমস্ত গাছের তুলনায়। ঈশ্বর বলছে তুমি কি কেমন হবে? তুমি যদি ঈশ্বরের পথে চলো, তুমি যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলো, ঈশ্বর বলছে তুমি ওই জলের তীরে গড়ে ওঠা ওই গাছের মতো হবে, যে গাছের পাতা চির সবুজ থাকে, যে গাছের পাতা কখনো ঝরে পড়ে না, ম্লান হয়ে যায় না, মানে ঝরে পড়ে যায় না। আর যে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। এই 2025 তোমার জন্য, এই 2025 সবার জন্য আশীর্বাদের বছর। যারা ঈশ্বরের পথে চলবে, যারা ঈশ্বরের বাক্য অনুসারে চলবে, বলছে কি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, যে দুষ্ট ব্যক্তিদের কথা মতো চলবে না, যে পাপীদের পথে গিয়ে দাঁড়াবে না, যে যত মানুষ পাপ করছে এই পৃথিবীতে তাদের পথে গিয়ে দাঁড়াবে না, যে নিন্দুকদের সবাই বসে না। নিন্দুক মানে কি? যারা পরচর্চা পরনিন্দা করে তাদের সবাই গিয়ে বসে না। ঈশ্বর বলছে তাদের জন্য আশীর্বাদের বছর। ঈশ্বরের বাক্য বলছে তাদের জন্য আশীর্বাদের বছর। যারা এই সমস্ত কাজ করবে না, যারা দুষ্টদের পথে দাঁড়াবে না, যারা পাপীদের পথে দাঁড়াবে না, যারা নিন্দকদের সবাই গিয়ে বসবে না, ঈশ্বর বলছে এই বছর তাদের জন্য, এই বছর তাদের আশীর্বাদের বছর। তাহলে আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের বাক্য মতো চলি, আমরা যেন ঈশ্বরের কথা মতো চলি। তাহলে ঈশ্বর বলছে তোমাকে আমি আশীর্বাদ যুক্ত করব। তুমি যাহা কিছু করো, ঈশ্বর বলছে সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। তুমি যাই কিছু করো না কেন, তুমি যদি কোম্পানিতে কাজ করো তোমার কাজের উন্নতি হবে, তুমি যদি কোনো বিজনেস করো তোমার বিজনেসের উন্নতি হবে। ঈশ্বর বলছে তুমি যদি দুষ্টদের কথা মতো না চলো, তুমি যদি পাপীদের পথে না দাঁড়াও, তুমি যদি নিন্দুকদের সবাই না বসো, পরচর্চা পরনিন্দা না করো, তাহলে তোমার কি হবে? 2025 তোমার আশীর্বাদের বছর। তুমি যা কিছু করবে ঈশ্বর তোমাকে কৃতকার্য করবে, ঈশ্বর তোমাকে আশীর্বাদ যুক্ত ভোগ করবে।
ঈশ্বর আমাদের এই প্রতিশ্রুতি দিচ্ছে। ঈশ্বর আমাদের আশীর্বাদের বছর 2025 হলো আমাদের জন্য আশীর্বাদের বছর। যারা ঈশ্বরকে বিশ্বাস করে তাদের জন্য 2025 হলো আশীর্বাদের বছর। ঈশ্বর বলছে তুমি এইসব কাজ করো না, তাহলে 2025 তোমার জন্য তোমার আশীর্বাদের বছর হবে। তুমি যা কিছু করবে তাতেই কৃতকার্য হবে। ঈশ্বর বলছে তুমি যদি নিন্দুকদের সবাই না বসো, পরচর্চা পরনিন্দা না করো, পাপীদের পথে গিয়ে না দাঁড়াও, এই 2025 হলো তোমার জন্য। 2025 তোমার জন্য, শুধু তোমার জন্য। এই 2025-এ ঈশ্বর আমাদের আর কি প্রতিশ্রুতি দিচ্ছে? দ্বিতীয় নম্বর, ঈশ্বর আমাদের শান্তির প্রতিশ্রুতি দেয়। ঈশ্বর আমাদের কিসের প্রতিশ্রুতি দিচ্ছে? শান্তির জন্য প্রতিশ্রুতি দিচ্ছে। আমার ঈশ্বর শান্তির ঈশ্বর। ঈশ্বর কি বলছে? আমরা বেশি চিন্তা করি, আমরা সদা সর্বদা কি করি? চিন্তা ভাবনা করি। সদা সর্বদা বারবার ধরে চিন্তা করি, এটা আমার হবে তো, এই কাজটা করে এলাম, এই কাজটা আমার ঠিকঠাক হবে তো, এই কাজের জন্য আমি কখনো বোকান খাবো না তো, এই কাজটা কি আমার ঠিক করেছি? তো আমরা সদা সর্বদা বেশি বেশি করে ভাবি। যদি আমরা রোগে ভুগি, আমার রোগটা কেন হলো, আমার রোগটা ঠিকঠাক হবে তো, আমার রোগটা কী জন্য এলো, আমরা অনেক কিছু বেশি বেশি করে ভাবি। আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি তো আদি পুস্তকে দেখব কি ঈশ্বর কি বলছে? আদমকে সৃষ্টি করার আগে এই পৃথিবীকে সৃষ্টি করেছিল। আমাদের কোনো চিন্তা করার দরকার নেই। ঈশ্বর বলছে আমি তোমাকে এই পৃথিবীতে নিয়ে আসার আগে এই পৃথিবীতে সমস্ত কিছু সৃষ্টি করেছি। ঈশ্বর আপনাকে বলছে, শুনুন, ঈশ্বর বলছে যে এই পৃথিবীতে তোমাকে নিয়ে আসার আগে, এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার আগে এই ঈশ্বর পৃথিবীতে সমস্ত কিছু গাছপালা, যত কিছু ঔষধি গাছপালা, যত কিছু জীবজন্তু, যত যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করেছিল। ঈশ্বর বলছে যে আমি তোমাকে সৃষ্টি করার আগে এই পৃথিবীতে সৃষ্টি করেছি, অতএব এই পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছি, গাছপালা, ঔষধি গাছপালা, পশু পাখি সমস্ত কিছু তোমার জন্যই বানিয়েছে ঈশ্বর। ঈশ্বর বলছে আমাদের জন্য, মানুষের জন্য সমস্ত কিছু বানিয়েছে, অতএব টেনশন করার কোনো দরকার নেই, চিন্তা করার কোনো দরকার নেই। ঈশ্বর বলছে তোমরা বেশি টেনশন করো না, চিন্তা করো না। ঈশ্বর সদা সর্বদা আমাকে আশীর্বাদের ঈশ্বর সদা সর্বদা আমাদেরকে আশীর্বাদ করছে। ঈশ্বর বলছে তোমার টেনশন করার দরকার নেই, তুমি ঈশ্বরের বাক্য অনুসারে চলো, তুমি আমার বাক্য অনুসারে চলো, তুমি কখনো খারাপ পথে যেও না, তুমি দুষ্টদের পথে গিয়ে দাঁড়াও না, তুমি পরচর্চা পরনিন্দা করো না, তুমি ব্যভিচার করো না, তাহলে দেখবে তোমাকে ঈশ্বর সদা সর্বদা আশীর্বাদের বছর, এই বছর তোমার আশীর্বাদের বছর। ঈশ্বর বলছে আমি তোমাকে শান্তি দেব। ঈশ্বর কি বলছে? ঈশ্বর বলেন তুমি চিন্তা করো না, আমি তোমাকে বানিয়েছি, আমি আছি তোমার জন্য চিন্তা করার। ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন শান্তি দেওয়ার জন্য। ঈশ্বর আমাদের কি করছে? ঈশ্বর আমাদের শান্তি দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন। ঈশ্বর বলছে আমি তোমার জন্য আছি, তোমার কাজের কথা ভাবার জন্য, তোমার বিজনেসের উন্নতি করার জন্য, তোমার পরিবারের অশান্তি থেকে উদ্ধার করার জন্য আমি চিন্তা করার জন্য আছি, তোমার রোগ থেকে মুক্তি করানোর জন্য আমি চিন্তা করার জন্য আছি। তুমি চিন্তা করো না, তুমি শুধু আমি যেই পথে তোমাকে চলতে বলেছি সেই পথে তুমি চলো। তুমি পরচর্চা পরনিন্দা করো না, দুষ্টদের পথে দাঁড়াও না। আসুন আমরা বাক্য দেখি ঈশ্বর আমাদের কি বাক্য দিছে শান্তি দেওয়ার জন্য। যিশায়র 26:3। আসুন আমরা বাক্য পড়ি। যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভর। ঈশ্বর কি বলছে? যাহার মন ঈশ্বরের উপরে স্থির থাকবে, ঈশ্বর বলছেন তাকে আমি শান্তি দিয়ে থাকি। ঈশ্বর বলছে যার মন স্থির থাকবে, ঈশ্বর বলছে তাকে আমি শান্তি দিয়ে থাকি। তোমাদেরকে শান্তির জন্য কারুর কাছে হাত পাততে হবে না। ঈশ্বর বলছে তোমাকে শান্তির জন্য কারুর কাছে গিয়ে হাত পাতার দরকার নেই, কারণ তোমাদের ঈশ্বর শান্তি দেওয়ার ঈশ্বর। ঈশ্বর বলছে যে আমি তোমাকে শান্তি দিতে চাই, তোমার মন শুধু স্থির রাখো, তোমার মন শুধু স্থির রাখো। ঈশ্বর বলছে তোমাকে আমি শান্তি দিতে চাই, কারণ ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন। ঈশ্বর বলছে আমি তোমাকে যেহেতু সৃষ্টি করেছি, আমি যেহেতু তুমি যখন মাতৃগর্ভে ছিলে তখন যেহেতু আমি তোমার সঙ্গে ছিলাম, কিন্তু তুমি যখন পৃথিবীর আলো দেখলে তখন তুমি আমাকে ভুলে গেলে। ঈশ্বর বলছে তুমি যখন মায়ের গর্ভে ছিলে তখন মাও জানতো না তুমি ছেলে কি মেয়ে বেরোবে, মাও জানতো না তুমি আদপে এই পৃথিবীর আলো দেখতে পাবে কি পাবে না।
ঈশ্বর বলছে তুমি যখন মাতৃজঠরে ছিলে তখন আমি তোমার সঙ্গে ছিলাম, আমি তোমাকে বানিয়েছি। ঈশ্বর আমাদেরকে বানিয়েছেন। মাও জানতো না যে আমি ছেলে কি মেয়ে হব, মাও জানতো না আমি পৃথিবীর আলো দেখতে পাবো কি পাবো না, কিন্তু ঈশ্বর বলছে যে তুমি যখন মায়ের গর্ভে ছিলে, মাতৃজঠরে ছিলে, তখন আমি তোমার সঙ্গে ছিলাম, কিন্তু তুমি যখন এই পৃথিবীর আলো দেখতে পেলে, পৃথিবীতে এলে, তখন আমাকে ছেড়ে দিয়ে বাকি সবকে ভালোবাসলে। তো ঈশ্বর বলছে আমি যেহেতু তোমাকে সৃষ্টি করেছি সেহেতু তোমাকে কোনো টেনশন নেওয়ার দরকার নেই, তুমি শুধু আমার বাক্য অনুসারে চলো, তোমাকে আমি যেইভাবে চলতে বলেছি সেইভাবে চলো, তাহলে তোমাকে আমি শান্তি দেবো। ঈশ্বর আমাদেরকে শান্তির প্রতিশ্রুতি দিচ্ছেন। পরের বাক্যে আসু, দেখুন ঈশ্বর আমাদের আর কি প্রতিশ্রুতি দিচ্ছেন। ঈশ্বর আমাদের ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন। ঈশ্বর ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা অনেক সময় কি ভাবি, আমরা অনেক সময় ভাবি ঈশ্বর কি আমাদের ক্ষমা করবেন। আমরা অনেক সময় কি ভাবি যে ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন আদবে, আমি যে এত পাপ কাজ করেছি, আমি যে এত ব্যভিচার করছি, আমি যে আজকে এত খারাপ মুভি দেখছি, আমি যে এত বাজে বাজে কাজ করছি, ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন সত্যিকারে? শয়তান বারবার আমাদের মাথায় নিয়ে আসে যে দেখ তুই তো আজকে অমুক কাজটা করেছিস, ঈশ্বর কি তোকে ক্ষমা করবে? তুই যে আজকের বাজে কাজটা করলি, ঈশ্বর কি সত্যি তোকে ক্ষমা করবে? শয়তান আমাদের বারবার ভাবায়, কারণ শয়তান আমাদেরকে বলে ওই মনে পড়ছে ওই দিন এই কাজটা করেছিলি, আরে ওই মনে পড়ছে ওই দিন তুই চুরি করেছিলি, ওই মনে পড়ছে ওই দিন তুই ব্যভিচার করেছিলি, তুই কি ভুলে গেছিস? শয়তান আমাদের এইভাবে মাইন্ডে চিন্তা করায়। যখন আমরা ঈশ্বরের পথে চলি তখন আমাদের কি মনে করাবে যে দেখ 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 তুই যে পিছনের যে পাপগুলো করে এসেছিলি সেগুলো কি ঈশ্বর ক্ষমা করে দেবে? তুই যে কালকে চুরি করেছিস ঈশ্বর কি ক্ষমা করে দেবে? তুই যে কালকে মিথ্যা কথা বলেছিস তোর ঈশ্বর কি তোকে ক্ষমা করে দেবে? শয়তান বারবার আমাদেরকে ভাবায়, শয়তান আমাদেরকে বারবার ভাবায়। তুই কি এত সহজে ঈশ্বরের কাছে আসতে পারবি? শয়তান বারবার আমাদেরকে কি ভাবায় যে তুই কি আমার ঈশ্বরের কাছে যেতে পারবি সত্যিকারে? ঈশ্বর কি তোকে ক্ষমা করে দেবে? আমাদেরকে বারবার ভাবায়। আর আমরা কি করি? শয়তানের কথা মতো যদি চলি তাহলে আমাদের জীবনের দুঃখ, দুর্দশা, জরা, যন্ত্রণা, ব্যাধি সমস্ত ঘিরে ধরবে। ঈশ্বর বলছে আমি তোমাকে ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছি, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি সমস্ত কাজে। কিন্তু মানুষ ভাবে, শয়তান তাকে বোঝায়, কি বোঝায় যে দেখ তুই তো আগেরগুলো পাপ করে এসেছিস, সেই পাপ কি ঈশ্বর ক্ষমা করে দেবে সত্যিকারে? আমাদেরকে বারবার ধরে শয়তান বোঝায়, শয়তানিক বুদ্ধি বোঝায়। কিন্তু আমার ঈশ্বর বলে আমি তোমার পাশ বা অতীত দেখি না। আমার জীবন্ত ঈশ্বর বলছে যে আমি তোমার অতীত দেখি না, আমি তোমার পাশ দেখি না কখনো। যখন তুমি আমার কাছে এসেছো তোমাকে আমি সমস্ত পাপ আমি ক্ষমা করে দিয়েছি। ঈশ্বর বলছে যে তুমি আমার কাছে যখন আমার কাছে এসছো এবং তোমার আমি সমস্ত পাপ আমি ক্ষমা করে দিয়েছি, তোমার কোনো টেনশন করার দরকার নেই, তোমার সমস্ত পাপ আমি ক্ষমা করে দিয়েছি। আমার ঈশ্বর আমার অতীত দেখে না, আমার ঈশ্বর কখনো অতীত দেখে না, তিনি সদা সর্বদা আমাদেরকে আশীর্বাদ করেন। শয়তান যতই বলুক না কেন, একবার আপনারা প্লিজ ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ঈশ্বরের কাছে গিয়ে বলুন হে ঈশ্বর আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ঈশ্বর বলছে আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমার সঙ্গে থাকতে চাই। তুমি যখন মায়ের গর্ভে ছিলে তখন আমি তোমার সঙ্গে ছিলাম, তুমি যখন পৃথিবীতে এলে তখন ভুলে গেলে। ঈশ্বর বলছে আমি তোমার অতীত দেখি না, তুমি অতীতে কি করে এসছো তোমার এত আমার জানার দরকার নেই। ঈশ্বর বলছে আমি তোমার অতীত দেখি না, তুমি যদি আমার কাছে এসে একবার প্রার্থনা করো, একবার তোমার ভুল স্বীকার করো, তাহলে আমি তোমাকে আশীর্বাদ যুক্ত করব, আমি তোমাকে আশীর্বাদে ভরিয়ে তুলব। 2025 সাল তোমার জন্য আশীর্বাদ যুক্ত হবে, তুমি যেখানেই থাকো না কেন। ঈশ্বর বলছে আমি তোমাকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিচ্ছি, মানে আমি তোমাকে ক্ষমা করে দেই, তুমি যত বড়ই পাপ করো না কেন। ঈশ্বর বলছে আমি তোমাকে ক্ষমা করে দেই। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ যুক্ত করবে ক্ষমা করে। ঈশ্বর কি বলছে? যখনই আমি তার কাছে যাই তখনই ঈশ্বর আমাদের আশীর্বাদ যুক্ত করেন। ঈশ্বর বলছে আমরা যখন আমাদের সমস্ত পাপ ঈশ্বরের কাছে ক্ষমা চাইব, আমরা যখন সমস্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বর বলছে
তুমি যখন আমার কাছে আসো আমি তোমার সমস্ত পাপ ক্ষয় করে দেই। দেখুন, আমার বাবা মার কাছে যখন আমি গিয়ে কাঁদবো, আমার যদি বাবা মা হয় তাহলে আমি যখন গিয়ে কাঁদবো বাবা মা কি আমাকে ক্ষমা করবে না? আমি যদি বাবাকে গিয়ে বলবো বাবা আমার ভুল হয়ে গেছে, আমার এই কাজটা করা উচিত হয়নি, বাবা কি ক্ষমা করবে না? তাহলে তোমার বাবা যদি ক্ষমা করে দিতে পারে, আর এই পৃথিবীকে যে সৃষ্টি করেছে যে বাবা, সে তোমাকে কি ক্ষমা করতে পারবে না? যে তুমি যখন মায়ের গর্ভে ছিলে তখন ঈশ্বর বলছে আমি তোমাকে রক্ষা করেছিলাম, আর তুমি আমাকে পৃথিবীতে এসে সমস্ত কিছুকে ভুলে গেলে। ঈশ্বর বলছে যে আমি তোমাকে আশীর্বাদের বছর করব, আমি তোমাকে আশীর্বাদ যুক্ত করব যদি একবার আমার কাছে এসে প্রার্থনা করো, যদি আমার কাছে একবার আসো আমি তোমার কাছে দৌড়ে চলে যাব। ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি তোমাকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি এত টেনশন করো না, তুমি এত ভেবো না, তুমি একটি বার আমার কাছে প্রার্থনা করো, আমি যেই বাক্য বলছি সেই বাক্য অনুসারে তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করো, তুমি তোমার জীবনে সেইভাবেই চলো, পাপ করো না, দুষ্টদের পথে চলো না, পাপীদের মন্ত্রণায় চলো না, পাপীদের পথে গিয়ে বসো না, পরচর্চা পরনিন্দা করো না। ঈশ্বর আমাদের এইগুলো বলছে। ঈশ্বর বলছে তুমি যদি এইসব করতে পারো তাহলে তুমি কেমন হবে? ওই জলের তীরে রোপিত বৃক্ষের মতো হবে। তুমি যদি এগুলো না করো, তুমি যদি পাপীদের পথে না দাঁড়াও, তুমি যদি ব্যভিচার না করো, তুমি যদি খারাপ কোনো না দেখো, তাহলে ঈশ্বর বলছে তুমি সদা সর্বদা কেমন হবে? ওই নদীর তীরে গড়ে ওঠা গাছের মতো হবে, যে গাছটার পাতা কখনো ঝরে যায় না, যে গাছটা সদা সর্বদা ফল দেয় এবং যথাসময়ে ফল দেবে। তোমার মনে হচ্ছে যে আমি নদী ধারে হয়েছি মনে হঠাৎ করে আমি ফল দিয়ে দেবো না, তুমি ঈশ্বরের সঙ্গে আছো মনে হঠাৎ করে তোমার বড় বড় অনেক কিছু আশ্চর্য কাজ হবে না। ঈশ্বর বলছে আমি তোমাকে যথাসময়ে ফল দেব, যথাসময়ে ফল দেবে বলেছে, ঠিক টাইমে ঠিক জিনিসটা তোমাকে দেবে ঈশ্বর। ঈশ্বর বলছে আমি তোমাকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমার অতীত দেখি না, আমি তোমার পাস্ট দেখি না, পাস্টে তুমি কি করেছো, চুরি করেছো, মারামারি করেছো, গালি দিয়েছো কাউকে, ঈশ্বর বলছে আমি ওগুলো কিছু দেখি না, তুমি বর্তমানের সঙ্গে চলো, আমি তোমার অতীত দেখি না। সবাই আমাদের জীবনে অতীত দেখে, নিজের বাবা মা, নিজের ওয়াইফ, নিজের গার্লফ্রেন্ড, সবাই আমাদের অতীত দেখে, কিন্তু একমাত্র ঈশ্বর বলছে আমি তোমার অতীত দেখি না, তুমি একবার আমার কাছে এসে প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেবো, আমি তোমার সমস্ত পাপ ক্ষমা করে দেবো। ঈশ্বর বলছে, ঈশ্বর বলছে যে সবাই তুমি যখন তোমার অতীত, যখন তোমার গার্লফ্রেন্ড জানতে পারবে, তোমার ওয়াইফ যখন অতীত জানতে পারবে, তোমার বাবা মা যখন অতীত জানতে পারবে, সবাই তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে। ঈশ্বর বলছে আমি তোমার অতীত জানার পর কখনো ছাড়বো না, আমি তোমাকে যেমন মায়ের গর্ভে রক্ষা করতাম, মায়ের গর্ভে রক্ষা করেছি, তেমনিভাবে আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমাকে আশীর্বাদ যুক্ত করব, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিচ্ছি। ঈশ্বর 2025-এ আমাদের ক্ষমা করার প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের পথে চলি, আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে চলি। আসুন আমরা ঈশ্বরের বাক্য পড়ি। যোহানের প্রথম পত্র 1:9, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। ঈশ্বর কি বলছে? যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, যদি আমরা ঈশ্বরের কাছে নিজেদের পাপ স্বীকার করি, নিজেরা প্রার্থনা করি, নিজেদের পাপ সকল ঈশ্বরের কাছে স্বীকার করি, তাহলে ঈশ্বর বলছে কি আমি বিশ্বস্ত। বিশ্বস্ত মানে কি? ঈশ্বর কখনো তোমার কথা নিয়ে তোমার বাড়ির কারো কাছে বলবে না, তোমার পাড়ার কারো কাছে বলবে না, তোমার আত্মীয় পরিজনের কাছে কারো কাছে বলবে না যে এ তো এইরকম, এ তো এইরকম, এ তো এইরকম। ঈশ্বর বলছে আমি বিশ্বস্ত, আমার ওপরে ভরসা করতে পারো। ঈশ্বর বলছে তুমি এসে আমার কাছে নিজেরা নিজেদের পাপ স্বীকার করো, আমি বিশ্বস্ত ও ধার্মিক। ঈশ্বর বলছে আমি ধর্মের পথে চলি, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, আমি ধার্মিক, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার সঙ্গে বিশ্বস্ততা স্থাপন করতে চাই, আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাই না। ঈশ্বর বলছেন আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের কাছে গিয়ে নিজেদের পাপটা স্বীকার করি। আমরা দিন পর দিন অনেক পাপ করে চলেছি, আমরা যেন না পাপ করি, আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের সঙ্গে থাকতে পারি।
যদি পাপ করি তাহলে আমাদের জীবনে ঘোর অন্ধকার ধীরে ধীরে ছেয়ে যাচ্ছে। ঈশ্বর বলছে এই পৃথিবীতে ঘোর অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এই পৃথিবীর মানুষ শুধু ঘোর অন্ধকারে প্রচুর পাপ করছে, মানুষ অন্ধকারের মধ্যে বেশি পাপ করে। সেই জন্য ঈশ্বর বলছে তুমি অন্ধকারে থেকো না, তুমি ওই অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে এসো। ঈশ্বর বলছে যে আমি বিশ্বস্ত, আমার কাছে এসে পাপ স্বীকার করো, তুমি প্রার্থনা করো, তুমি ঈশ্বরকে ডাকো, ঈশ্বরের কাছে বলো, ঈশ্বরের বাক্য অনুসারে চলো। ঈশ্বর বলছে আমি তোমাকে 2025-এ কী দেবো? ক্ষমা করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি তোমাকে 2025-এ ক্ষমা করে দেবো। ক্ষমা করে দিয়ে তুমি যা কিছু করবে তাতেই তুমি কৃতকার্য হবে, যদি তুমি ঈশ্বরের পথে চলো। তুমি সমস্ত কাজ যা কিছু করবে তাতেই তুমি কৃতকার্য হবে। ঈশ্বর বলছে তুমি বিশ্বাস করে যা কিছু করবে তাতেই তুমি কৃতকার্য হবে। এবং ঈশ্বর বলছে 2025-এ আমি ক্ষমা করার প্রতিশ্রুতি দিচ্ছি সমস্ত মানুষকে। কারণ ঈশ্বর বলছে আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমার অতীত যেই দেখবে সেই ছি করে চলে যাবে, কিন্তু ঈশ্বর বলছে আমি তোমার অতীত দেখার পরেও তোমাকে কখনো ছেড়ে যাব না। ঈশ্বর কি বলছে? আমি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল তিনি মোচন করবেন। ঈশ্বর আমাদের সমস্ত পাপ তিনি মোচন করবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করবেন। এবং আমাদের সমস্ত কিছু অধার্মিকতা মানে আমরা যেন না কোনো অধার্মিক পথে না চলি, আমরা যেন খারাপ পথে না চলি। ঈশ্বর বলছে তুমি যত অধার্মিকতার পথে চলবে সেখান থেকে আমি কি করব? সূচি করে দেবো, তোমাকে পবিত্র করে তুলবে। ঈশ্বর বলছে তুমি যদি তোমার পাপ স্বীকার করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, ঈশ্বরের বাক্য অনুসারে চলো, ঈশ্বর বলছে তোমার তুমি যত অধর্ম করেছো সমস্ত অধর্মকে ঈশ্বর সূচি করে দেবে। ঈশ্বর কি করবে? সেগুলোকে পবিত্র করে দেবে, তোমাকে পবিত্র বানিয়ে দেবে। ঈশ্বর বলছে কি আমি তোমাকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিচ্ছি। 2025 তোমার আশীর্বাদের বছর, 2025 তোমার আশীর্বাদের বছর। ঈশ্বর বলছে 2025-এ তোমাকে আশীর্বাদ করব এবং তোমাকে আমি ক্ষমা করে দেবো। ঈশ্বর আমাদের ক্ষমা করে দেবে। সেই জন্য আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করি, ঈশ্বরের সঙ্গে থাকি, ঈশ্বরকে যেন আমরা হৃদয়ের মধ্যে রাখি। আমরা যেন ঈশ্বরকে অন্য জায়গায় না, ঘরের মধ্যে চাবি তালা মেরে না রাখি, আমরা যেন ঈশ্বরকে সদা সর্বদা হৃদয়ের মধ্যে রেখে চলি। ঈশ্বর যদি চাবিতালার মধ্যে থাকবে তাহলে কি করে বাইরে যদি তোমার কোনো বিপদ হয় তাহলে কি করে এসে তোমাকে রক্ষা করতে পারবে? ঈশ্বর বলছে আমি সদা সর্বদা তোমার হৃদয়ের সঙ্গে থাকতে চাই। আপনারা ভাবুন তো, আপনাদেরকে যদি একটা ঘরের মধ্যে চাবিতালা বন্ধ করে রেখে দেওয়া হয় আপনারা কি ভালো লাগবে? আপনার যদি না ভালো লাগে, ঈশ্বরে কি করে একা একা থাকতে ভালো লাগে? ঈশ্বরকে কি করে ওই চাবিতালার মধ্যে থাকতে ভালো লাগবে? বা বাড়ির মধ্যে একা থাকতে ঈশ্বরের কি করে ভালো লাগবে? ঈশ্বর বলছে আমি তোমাকে বানিয়েছিলাম কারণ আমি তোমার সঙ্গে থাকতে চাই বলে। ঈশ্বর আমাদেরকে বানিয়েছে আমাদের সঙ্গে থাকতে চাই বলে। আমাদের যদি বাবা মা হয়, তার যদি সন্তান যদি তাকে ছেড়ে কোথাও চলে যায়, বাবা মায়ের একা থাকতে ভালো লাগে কখনো? ঈশ্বরের কখনো একা থাকতে ভালো লাগে না। ঈশ্বর বলছে আমি তোমাকে বানিয়েছিলাম কারণ আমি তোমার সঙ্গে থাকতে চাই বলে। ঈশ্বরের কখনো একা থাকতে ভালো লাগে না, ঈশ্বরের আমাদের সঙ্গে থাকতে ভালো লাগে। তাই ঈশ্বর বলছে আমি তোমার সমস্ত পাপ থেকে তোমাকে মোচন করব, সমস্ত পাপ তোমার দূর করে দেব এবং সমস্ত পাপ দূর করে দিয়ে তোমাকে আমি পবিত্র করে তুলব। 2025-এ আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে ঈশ্বর বলছে আমি তোমাকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিচ্ছে। ঈশ্বর আর কি প্রতিশ্রুতি দিচ্ছে? ঈশ্বর আমাদের ঘনিষ্ঠতার প্রতিশ্রুতি দিচ্ছে। 4 নম্বর, ঈশ্বর আমাদের ঘনিষ্ঠতার প্রতিশ্রুতি দিচ্ছে। ঈশ্বর কি বলছে? আমি তোমার সঙ্গে ঘনিষ্ঠতা, একটা বন্ধুত্ব সম্পর্কের প্রতিশ্রুতি দিচ্ছি। ঈশ্বর তোমার বন্ধু হতে চায়, ঈশ্বর আমাদের বন্ধু হতে চায়, ঘনিষ্ঠতার প্রতিশ্রুতি দিচ্ছে। ঈশ্বর আমাদের কি বলছে? যে আমি তোমার সঙ্গে একটা ঘনিষ্ঠতার সম্পর্ক করতে চাই। ঈশ্বর বলছে তুমি নিজেকে ভেবো না তুমি একা, তুমি কখনো ভেবো না তোমার কেউ নেই। ঈশ্বর বলছে তোমার কেউ থাকুক বা নাই থাকুক আমি তোমার সঙ্গে আছি। ঈশ্বর বলছে তুমি যখন মায়ের গর্ভে ছিলে, মায়ের গর্ভে একা ছিলে, তখন আমি তোমার সঙ্গে ছিলাম। তুমি যখন মায়ের জঠরে ছিলে, মায়ের গর্ভে ছিলে, তখন আমি তোমার সঙ্গে ছিলাম। কিন্তু যখন তুমি এই পৃথিবীতে এলে তুমি আমাকে ভুলে গেলে।
ঈশ্বর বলছে আমি আমার একা থাকতে ভালো লাগে না। ঈশ্বর বলছে আমি তোমার সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক করতে চাই। কখন আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করবে ঈশ্বর? যখন তুমি সোজা পথে চলবে, যখন তুমি ঈশ্বরের পথে চলবে, যখন তুমি সদা সর্বদা, ঈশ্বর বলছে তুমি যদি নিন্দুকদের সবাই না বসো, তুমি যদি পরচর্চা পরনিন্দা না করো, তুমি যদি দুষ্টতায় না চলো, তুমি যদি ব্যভিচার না করো, তুমি যদি খারাপ পথে না চলো, তুমি যদি খারাপ কোনো কিছু না কাজ করো, ঈশ্বর বলছে আমি তোমার সঙ্গে ঘনিষ্ঠতার প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমার সঙ্গে একটা ঘনিষ্ঠতার সম্পর্ক গড়ে তুলতে চাই। তুমি একা নও, আমি তোমার সঙ্গে থাকবো। 2025-এ ঈশ্বর এই প্রতিশ্রুতি দিচ্ছেন, বলছেন যে আমি তোমার সঙ্গে একটা ঘনিষ্ঠতার সম্পর্ক করতে চাই, আমি তোমার সঙ্গে একসঙ্গে থাকতে চাই। আসুন আমরা ঈশ্বরের বাক্য পড়ি, যাকবের 4:8। যাকবের 4:8, ঈশ্বরের নিকটবর্তী হও। আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের কাছে আসি। ঈশ্বরের নিকটবর্তী হও মানে ঈশ্বরের কাছে আসি। ঈশ্বরের বাক্য কি বলছে? যে তুমি সদা সর্বদা ঈশ্বরের কাছে আসো, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হবেন। আমিন। আমরা যদি সদা সর্বদা ঈশ্বরের কাছাকাছি আসি, ঈশ্বর বলছে আমিও তোমার কাছে চলে আসবো। বলছে তুমি এক পা যদি আসো আমার কাছে, ঈশ্বর বলছে আমি 2 পা তোমার কাছে চলে যাব দৌড়ে। কারণ ঈশ্বর আমাদের সঙ্গে থাকতে চায়। ঈশ্বর একা থাকতে ভালো লাগে না। ঈশ্বরের একা ওই চাবি দরজার মধ্যে থাকতে ভালো লাগে না। ঈশ্বর একা ওই বাড়ির মধ্যে একা একা থাকতে ভালো লাগে না। ঈশ্বর বলছে আমি তোমার হৃদয়ে থাকতে চাই, আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমার সঙ্গে খেলা করতে চাই, আমি তোমার সঙ্গে ঘনিষ্ঠতা, একটা বন্ধুত্ব সম্পর্ক করতে চাই। ঈশ্বর বলছে আমাদের 2025-এ ঈশ্বর বলছে তুমি তোমার পাপ দেখো না, তুমি একবার আমার কাছে এসো, 1 পা এসো, আমি তোমার কাছে 2 পা এগিয়ে যাব। ঈশ্বর বলছে তুমি আমার কাছে এসো, আমি তোমার নিকটবর্তী হব। ঈশ্বর বলছে তুমি আমার কাছে এসো, আমি তোমার নিকটবর্তী হইব। হে পাপীগণ হস্তসূচি করো। বলছে হে পাপীগণ, হে তোমরা এতদিন ভাবছো আমি পাপী, কিন্তু তোমরা কি বলছে তোমাদের হাত এবং মন যেন সদা সর্বদা সূচি হয়ে যায়। তোমরা যেন আর খারাপ কাজ করো না। বলছে হে পাপীগণ হস্তসূচি করো, হে দ্বিমনা লোক সকল হৃদয় বিশুদ্ধ করো। বলছে তোমরা কি করো? তোমরা আর পাপ কাজ করো না। ঈশ্বর বলছে, ঈশ্বরের বাক্য বলছে তোমরা আর পাপ কাজ করো না, তোমরা 1 পা ঈশ্বরের কাছে এগিয়ে আসো, ঈশ্বর তোমার কাছে 2 পা এগিয়ে যাবে। ঈশ্বর বলছে তুমি আর তোমার যে হাত দ্বারা তুমি আর কোনো পাপ কাজ করো না, তোমার মনকে তুমি চেঞ্জ করো, তোমার হৃদয়কে তুমি বিশুদ্ধ করো। আমাদের হৃদয়ে এখন কি হয়েছে? ঘোর অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে। আমার হৃদয় এখন কি হয়েছে? অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে। আমরা সদা সর্বদা কি করি? খারাপ কাজটাই করি। ঈশ্বর বলছে তুমি আর খারাপ কাজ করো না, তোমার হৃদয়কে বিশুদ্ধ করো। কারণ ঈশ্বর সদা সর্বদা আমাদের হৃদয়ের মধ্যে থাকেন। আমি যদি আমার ঈশ্বরকে হৃদয়ের মধ্যে রেখে চলি, তাহলে সদা সর্বদা ঈশ্বর বলছে 2025-এ তোমাকে আশীর্বাদ যুক্ত করবে। তোমাকে কি করতে হবে? সদা সর্বদা ঈশ্বরকে তোমার হৃদয়ের মধ্যে রেখে চলতে হবে। ঈশ্বর বলছে আমি তোমাকে আশীর্বাদ যুক্ত করব। আমি তোমার এই 2025 তোমার জন্য আশীর্বাদের বছর হবে যদি তুমি ঈশ্বরকে হৃদয়ের মধ্যে রেখে চলো। ওই হৃদয়ের মধ্যে যদি তুমি শুদ্ধ রাখো, ওই হৃদয়ের মধ্যে যদি কোনো বিশুদ্ধ তুমি যদি বোঝাই রাখো, তোমার হৃদয়কে যদি না চেঞ্জ করো, তোমার হৃদয়ের মধ্যে যদি কোনো খারাপ কিছু না নিয়ে আসো, ঈশ্বর বলছে আমি তোমার হৃদয়ে বিরাজমান করব এবং আমি তোমার শরীরকে পবিত্র করে তুলব, সূচি করে তুলব। ঈশ্বর বলছে যদি তুমি তোমার হৃদয়ের মধ্যে আমাকে রাখো, তাহলে তোমার শরীরকে আমি বিশুদ্ধ করে রাখবো। আর আমাদের শরীরের মধ্যে যদি ঈশ্বর থাকে, তাহলে কোন শরীর এমন কোন শয়তান আছে, এমন কোন রোগ আছে, এমন কোন জরা যন্ত্রণা ব্যাধি আছে যে আমার শরীরের মধ্যে প্রবেশ করবে? ঈশ্বর বলছে তুমি যদি তোমার মন চেঞ্জ করো, তুমি যদি তোমার হৃদয় চেঞ্জ করো, তুমি যদি তোমার হৃদয়ে বিশুদ্ধতা রাখো এবং আমার বাক্য অনুসারে চলো, ঈশ্বর বলছে যদি তুমি আমার বাক্য অনুসারে চলো, তোমার শরীর বিশুদ্ধ থাকবে, তোমার শরীরের মধ্যে রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধি থাকবে না, তোমার এই 2025 আর কষ্টে থাকবে না, তোমার এই 2025 আশীর্বাদের বছর হবে। এই 2025-এ ঈশ্বর বলছে আমি তোমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চাই। ঈশ্বর আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক করতে চায়। ঈশ্বর আমাদের কি বলছে? যে তুমি যদি আমাকে হৃদয়ের মধ্যে রাখো, তোমার হৃদয় আমি বিশুদ্ধ করে তুলব। কারণ যিশু বলেছেন যদি তুমি আমাকে ডাকো, আমি তোমার দরজায় কড়া দেব, তুমি খুলে দেবে, আমি এসে তোমার সঙ্গে বসে একসঙ্গে খাবো।
যিশু আমাদের কি বলেছে, যদি তোমার হৃদয়ের মধ্যে আমাকে একবার জায়গা দাও, যদি তোমার হৃদয়কে তুমি চেঞ্জ করো, তাহলে যিশু কি বলছে যে আমি তোমার বাড়ির দরজায় দেখো ঠক ঠক করব এবং তুমি ওই দরজা খুলে দেবে আর আমি তোমার সঙ্গে এসে বসে খেয়ে যাব। ঈশ্বর আমাদেরকে কি প্রতিশ্রুতি দিয়েছে, যদি তোমার বিশুদ্ধ হৃদয় চেঞ্জ করো তাহলে ঈশ্বর তোমার সঙ্গে আসবে, তোমার সঙ্গে বসে খেয়ে চলে যাবে। আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের পথে চলি এবং আমাদের হৃদয়কে যেন আমরা চেঞ্জ করি, আমরা যেন খারাপ কিছু না করি। যদি খারাপ কাজ করি ঈশ্বর তোমার সঙ্গে থাকবে না, ঈশ্বর আরও হৃদয়ের মধ্যে থাকতে পারবে না, কারণ ওখানে তো শয়তানই বসে রয়েছে। হৃদয়ের মধ্যে একটাই জায়গা রয়েছে, ওই জায়গা একটাই চেয়ার রয়েছে, ওই চেয়ারে তুমি ঈশ্বরকে বসাবে না শয়তানকে বসাবে, তোমার ডিসিশন। তুমি যদি শয়তানকে বসাও তাহলে 2025 তোমার সব থেকে দুঃখের বছর, 2025 তোমার জন্য খুব বাজে বছর। কিন্তু যদি তুমি ঈশ্বরকে বসাও, ঈশ্বর বলছে, ঈশ্বর আমাদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছে, আমি তোমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করব এবং তুমি যা কাজ করবে তাতেই তুমি কৃতকার্য হবে। ঈশ্বর বলছে তুমি যাই কাজ করবে তাতে তুমি কৃতকার্য হবে। তাই ঈশ্বর বলছে আমি তোমার সঙ্গে ঘনিষ্ঠতার প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমার সঙ্গে একটা সুসম্পর্ক করার প্রতিশ্রুতি দিচ্ছি। পরের বাক্যে আসি। ঈশ্বর আমাদের কি ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিচ্ছেন। 5 নম্বর, ঈশ্বর আমাদের ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমাদের সঙ্গে সবাই ন্যায় বিচার করতে পারে বা নাও করতে পারে। আমরা সদা সর্বদা মানুষের কাছ থেকে যে বিচার পাই, ন্যায় বিচার পাই না। মাঝে মাঝে আমরা সদা সর্বদা ন্যায় বিচার পাই না। তো ঈশ্বর যেটা দেয়, ঈশ্বর যখন কোনো বিচার করেন সেটা ন্যায় বিচার করেন, কখনো অন্যায় বিচার করেন না। ঈশ্বর কখনো পক্ষপাতিত্ব করেন না। ঈশ্বর যা কিছু বিচার করেন ন্যায় বিচার করেন, ন্যায়সঙ্গত বিচার করেন। কিন্তু মানুষ যে বিচারটা করে সেটা ন্যায় করে না, মানুষ অন্যায়ভাবে করে। অনেক সময় আছে যখন আমরা কাঠগড়াতে গিয়ে দাঁড়াই, যেখানে আইন থাকে সেখানে যখন আমরা দাঁড়াই, যে হয়তো খারাপ কাজ করেনি সে শাস্তি পেয়ে গেল, আর যে খারাপ কাজ করেছে সে ছাড়া পেয়ে গেল। অনেক সময় আমরা ন্যায় বিচার পাই না, কিন্তু ঈশ্বর বলছে যে আমি তোমাকে ন্যায় বিচার দেই। ঈশ্বর আমাদের 2025-এ কি বলছে, যে আমি তোমাকে ন্যায় বিচার দেব। তুমি যদি আমার পথে চলো, তুমি যদি আমার কথা মতো চলো, তুমি যদি আমার বাক্য অনুসারে চলো, ঈশ্বর বলছে আমি তোমাকে ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিচ্ছি। আসুন আমরা বাক্য পড়ি। রোমিওর 12:19। হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও, কারণ লেখা আছে, প্রতিশোধ নেওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দেব, ইহা প্রভু বলেন। ঈশ্বর কি বলছে, হে সন্তানেরা, যে তোমার কেউ যদি ক্ষতি করে তুমি তার ক্ষতি করো না। কারণ ঈশ্বর বলছে ক্রোধের জন্য তোমার যদি রাগ ওঠে, তোমার যদি কখনো যে লোকটা তোমার ক্ষতি করেছে তার উপরে যদি রাগ হয়, তাহলে তুমি কি করো, ওই জায়গাটা তুমি ছেড়ে দাও, ওই জায়গা থেকে তুমি চলে যাও। কারণ ঈশ্বর বলছে প্রতিশোধ নেওয়ার কাজ ঈশ্বরের, তোমার কাজ নয়। ঈশ্বর তাকে প্রতিফল দেবে, যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে ঈশ্বর তাকে প্রতিফল দেবে। কিন্তু তুমি কখনো প্রতিশোধ নিতে যাও না, তুমি কখনো পাপ কাজ করতে যাও না। এ কথা সদাপ্রভু বলেন, এ কথা ঈশ্বর বলেন। ঈশ্বর বলছে আমি সদা সর্বদা ন্যায় বিচার করি, তুমি ন্যায় বিচার পাবে, তুমি একদিন না একদিন ন্যায় বিচার পাবে। তুমি শুধু অপেক্ষা করো, তুমি শুধু প্রার্থনা করো, তুমি শুধু আমার বাক্য অনুসারে চলো, তুমি ন্যায় বিচার করো। কারণ ঈশ্বর বলছে আমি ন্যায় বিচার করি, ঈশ্বর আমাদেরকে ন্যায় বিচার করবেন। ঈশ্বর সদা সর্বদা আমাদের প্রতিশ্রুতি দিচ্ছেন 2025-এ আমরা ন্যায় বিচার পাবো। এত সাল যে আপনি ন্যায় বিচার পাননি, কিন্তু ঈশ্বর এখন বলছে আমি তোমাকে ন্যায় বিচার দেব, তুমি এখন থেকে ন্যায় বিচার পাবে 2025 থেকে। কারণ ঈশ্বর বলছে আমি যেহেতু এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি, সেই জন্য তুমি কখনো প্রতিশোধ নিও না, তুমি কখনো পাপ কাজ করো না। কারণ আমি এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি। তোমার যদি কাউকে প্রতিশোধ নেওয়ার ইচ্ছে হয়, তাহলে তুমি ওই জায়গা থেকে ছেড়ে চলে যাও। তুমি কারোর প্রতিশোধ নেওয়ার জন্য কাউকে হত্যা করো না, কাউকে খারাপ কথা বলো না, কারোর চুরি করে নিও না। সে চুরি করেছে বলে তুমি তার ক্ষতি করে দেবে, তুমি এই সব করো না। কারণ ঈশ্বর বলছে আমি সদাপ্রভু, আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ নেওয়া আমার কাজ।
তুমি কখনো পাপ কাজ করো না। আমরা যেন আমার ভাই, আমার দাদা, আমার কাকা আমার ক্ষতি করে দিয়েছে, তা বলে আমি তার গিয়ে ক্ষতি করে দেবো, তা যেন না হয়। ঈশ্বর বলছে আমি তোমাকে ন্যায় বিচারে প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার ক্ষতি হয়ে গেছে ঠিক আছে, আমি তোমাকে ডবল দেবো, কিন্তু তুমি কখনো প্রতিশোধ নিতে যেও না। ঈশ্বর বলছে আমি 2025-এ তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে ন্যায় বিচার দেব। ঈশ্বর আমাদেরকে ন্যায় বিচার দেবে। ঈশ্বরের অনুগ্রহের প্রতিশ্রুতি। 6 নম্বর, ঈশ্বরের অনুগ্রহের প্রতিশ্রুতি। ঈশ্বর আমাদের কি দিচ্ছে? অনুগ্রহ করেন। ঈশ্বর আমাদের অনুগ্রহ করেন। অনুগ্রহ মানে কি? ঈশ্বর আমাদের কি বলছে? আমি তোমাকে অনুগ্রহ দান করি। ঈশ্বর আমাদের অনুগ্রহ দেন। অনুগ্রহ মানে কি? আমি যা চাইবো তার থেকে বেশি পাবো, তাকেই বলে অনুগ্রহ। আমরা যদি কোনো মানুষকে দেই, আমরা কিন্তু অনুগ্রহ দান করি না। কোনো মানুষ যদি আমার কাছে 1 টাকা চায়, তখন আমি তাকে 1 টাকাই দেই বা তার থেকে একটু কমিয়ে দেই। কিন্তু ঈশ্বর বলছে আমি তোমাকে অনুগ্রহ দান করি। আমি যা চাইবো ঈশ্বর আমাকে তার দ্বিগুণ দেবেন। কেমন করে দেয়? ঈশ্বর বলছে তুমি যদি আমার পথে চলো, তাহলে সমস্ত ডাক্তার, সমস্ত নার্সিংহোম, সমস্ত হাসপাতাল তোমাকে বলে দিয়েছে যে তুমি মারা যাবে, তুমি ক্যান্সার হয়েছে যখন তুমি মারা যাবে। কিন্তু ঈশ্বর আমাকে কি বলছে? যে তুমি আমার কাছে এসো, তুমি সমস্ত রোগ থেকে উদ্ধার পাবে, তুমি বাঁচবে। ঈশ্বর বলছে আমি তোমাকে অনুগ্রহ দান করছি। 2025 তোমার আশীর্বাদের বছর। 2025-এ তোমাকে আমি অনুগ্রহ দান করবো। যেমনভাবে আমরা যদি ঈশ্বরের বাক্য পড়ি, ঈশ্বরের বাক্য বলে যখনে লেখা আছে লাসা মারা গেছে, লাসা 4 দিন মারা গেছে, 4 দিন আগে মারা গেছে। মার্থা মরিয়াম ভেঙে পড়েছে। মার্থা মরিয়াম ভাবছে তার ভাই আর শেষ, তার ভাই মারা গেছে। মার্থা মরিয়াম বলছে যে হে যিশু, তুমি যদি এখানে থাকতে তাহলে আমার ভাইটা মরতো না। কিন্তু যিশু বললেন তোমার ভাই মরেনি, আরও কয়েকদিন বাঁচবে। যিশু তাকে অনুগ্রহ দান করলেন। যিশু 3 দিন 4 রাত যে ব্যক্তি মারা গেছে, 4 দিন ধরে যে ব্যক্তি মারা গেছে, লাসা 4 দিন ধরে মারা গেছে, কিন্তু তবুও যিশু বলছে যে তোমার ভাই জীবন্ত উঠবে, তোমার ভাই আবার আরও কয়েকদিন বাঁচবে। লাসাকে কবরে দিয়ে দিয়েছে, লাসা কবরে চলে গিয়েছে, যিশু বলছে তোমার ভাই আরও কয়েকদিন বাঁচবে। একেই বলে অনুগ্রহ। যে মৃত্যুর পরে মানুষ জীবন্ত হয়ে ফিরে আসে। তোমাকে সমস্ত ডাক্তার বলে দেবে যে তোমার হবে না, তুমি বাঁচবে না, কিন্তু আমার ঈশ্বর বলছে তুমি বাঁচবেই বাঁচবে, কারণ আমার ঈশ্বর আমাকে অনুগ্রহের প্রতিশ্রুতি দিচ্ছে। যে ঈশ্বরের কথা মতো চলবে, যে ঈশ্বরের বাক্য অনুসারে চলবে, ঈশ্বর বলছে আমি তোমাকে অনুগ্রহের প্রতিশ্রুতি দিচ্ছি। 38 বছরের রোগী ভেবেছিল আমি কখনো ঠিক হব না, আমি কখনো আর সুস্থ হব না, কিন্তু যখন যিশু তার কাছে এসে বলল ওঠো, বিছানা তুলে নিয়ে বাড়ি যাও, একেই বলে অনুগ্রহ। আমিন। একেই বলে অনুগ্রহ। যে একটা রোগী ভাবছে আমি কখনো কোনোদিন সুস্থ হতে পারবো না, আমাকে ডাক্তার বলে দিয়েছে তুই সুস্থ হবি না, কিন্তু যিশু তাকে এসে বলল যে তুমি ওঠো। বিশ্রামবারের দিন যিশু বলল কি তুমি ওঠো, বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও, বাড়ি চলে যাও। একেই বলে অনুগ্রহ। মার্থা মরিয়ামের ভাই মারা গেছে, কবরে দিয়ে দিয়েছে, 4 দিন হয়ে গেছে, তবুও তাকে যিশু কি করলো? 4 দিন পরে তাকে জীবিত করে নিয়ে এলো। একেই বলে ঈশ্বরের অনুগ্রহ। ঈশ্বর আমাদের 2025-এ যদি আমরা ঈশ্বরের পথে চলি, ঈশ্বর আমাদের কি করবে? অনুগ্রহ দান করেন। ঈশ্বর আমাদের অনুগ্রহের প্রতিশ্রুতি দিচ্ছেন। নেক্সট, ঈশ্বরের যোগান দেওয়ার প্রতিশ্রুতি। ঈশ্বর আমাদের কি করেন? যোগান দেওয়ার প্রতিশ্রুতি দেন। ঈশ্বর বলছে যে যোগান দেওয়ার দায়িত্ব হলো আমার। ঈশ্বর আমাদের শুধু অর্থের প্রাচুর্য দেবে না, আমাদের সর্বপ্রকার প্রাচুর্য দেবেন। ঈশ্বর বলছে আমি তোমাকে শুধুমাত্র অর্থের প্রাচুর্য দেব, আমি তোমার টাকা পয়সার প্রাচুর্য দেব তা কিন্তু নয়, তোমাকে সর্বপ্রকার প্রাচুর্য দেবেন। ঈশ্বর বলছেন কি কি দেবেন? সম্মান দেবেন,
মেন্টালিটির প্রাচুর্য দেবেন, আর্থিক জীবনের প্রাচুর্য দেবে, রিলেশনশিপের প্রাচুর্য দেবে, জীবনযাত্রার প্রাচুর্য দেবে, একে অপরের প্রতিবেশীর কাছে প্রাচুর্য দেবে, সব কিছু দেবেন ঈশ্বর। ঈশ্বর বলছে যে তোমাদের সম্পর্কের প্রাচুর্য দেব, তোমাকে জীবনের প্রাচুর্য দেব, তোমার রিলেশনশিপের প্রাচুর্য দেব, তোমার মেন্টালিটির প্রাচুর্য দেব, তোমার সম্মানের প্রাচুর্য দেব, সমস্ত কিছু আমি দেব। শুধুমাত্র তুমি আমার বাক্য অনুসারে চলো। শুধুমাত্র আমি তোমাকে যে বাক্যগুলো বলেছি, যেভাবে চলতে বলেছি, যেভাবে সৎ জীবনে চলতে বলেছি, সেভাবে তুমি চলো। আমি তোমাকে সমস্ত কিছু যোগান দেবো। ঈশ্বর আমাদেরকে যোগান দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। পরে আর কি ঈশ্বর প্রতিশ্রুতি দিচ্ছেন? ঈশ্বর আমাদেরকে সুরক্ষার প্রতিশ্রুতি দিচ্ছেন। ঈশ্বর আমাদেরকে সুরক্ষার প্রতিশ্রুতি দিচ্ছেন। ঈশ্বর আমাদের সুরক্ষার গ্যারান্টি দেন। ঈশ্বর আমাদের কি দেন? সুরক্ষার জন্য গ্যারান্টি দেন। আমরা সুরক্ষায় নির্ভর করি। আমরা কী ধরনের সুরক্ষায় এখন বিশ্বাস করি? ভাঙা ঝাঁটা, লেবু লঙ্কা, কালো টিপ, ছেঁড়া জুতা, এগুলোকে আমরা বেশি পছন্দ করি। দেখবেন যখন বাড়ি ফাড়ি হয় তখন একটা ভাঙা ঝাঁটা, ভাঙা কুলা, আরও অনেক কিছু নিয়ে, জুতা টুতো নিয়ে টাঙিয়ে দেয় যখন বাড়ি যখন বানানো হয়, আমি দেখেছি গ্রামের দিকে। আবার আমরা কি করি? দোকানে কি করি? বাইরের শয়তান যাতে না ঢুকতে পারে কি করি? লেবু লঙ্কা ঝুলিয়ে রাখি। বাচ্চাকে আমরা কি করি? কালো টিপ পরিয়ে দিই। আবার আমরা কি করি? অনেকগুলো পাঞ্জাব লরি যে তাকে, লরির পেছনে আমি দেখেছি অনেকগুলো জুতা টুতা বেঁধে দেয়, যাতে না শয়তান না আক্রমণ করতে পারে, যাতে কুপ্রভাব না আসতে পারে, সেই জন্য করি আমরা। কিন্তু কখনো কি দেখেছেন যে বিএমডাব্লিউতে কখনো ঝাঁটা বাঁধা আছে? বিএমডাব্লিউতে কখনো জুতা বাঁধা আছে, লেবু বাঁধা আছে? কখনো দেখেছেন? আমরা কখনো দেখি না যে বিএমডাব্লিউতে ঝাঁটা, লেবু, জুতা। ওখানে কেন? পাঞ্জাব লরিটা সেখানে শয়তান ঢুকে যাবে, বিএমডাব্লিউতে শয়তান ঢুকবে না? যে বড় বড় লরিগুলো আছে তার মধ্যে শয়তান ঢুকে যাবে, কিন্তু বিএমডাব্লিউর মধ্যে শয়তান ঢুকতে পারবে না। সেই জন্য বিএমডাব্লিউতে আমরা লেবু লঙ্কা জুতা টুতা বাঁধি না। কিন্তু একটা পাঞ্জাব গাড়ি, যে পাঞ্জাব যে লরিগুলো আছে, তার পিছনে আমি কি করি? জুতা, ঝাঁটা, লেবু লঙ্কা সমস্ত কিছু বেঁধে দেই। তো ঈশ্বর বলছে যে আমি তোমাকে সুরক্ষার প্রতিশ্রুতি দিচ্ছি। সুরক্ষা জীবন্ত ঈশ্বর দেন। তোমাকে তোমার জীবন কে দেবে? ওই লঙ্কা, ঝাঁটা, জুতো কেউ দেয় না। ঈশ্বর বলছে, ঈশ্বরের বাক্য কি বলছে? সুরক্ষা জীবন্ত ঈশ্বরই দেন। তোমাকে যে সুরক্ষা দেবে, কে দেবে? জীবন্ত ঈশ্বর দেবেন। অন্য কিছু লাগে না তোমার সুরক্ষা দেওয়ার জন্য, অন্য কিছু দরকার নেই। প্রতিদিন সকালে যিশুর নাম নিয়ে সন্তানের মাথাতে রেখে দিন। সন্তানের মাথাতে তুমি আশীর্বাদ করো, দেখবে তোমার সন্তানের মাথা থেকে কোনো শয়তান তোমার বাড়িতে ঢুকতে পারবে না। তোমার সন্তানের কোনো ক্ষতি হবে না। তুমি শুধু একবার হাত রেখে যিশুর নামে একবার প্রার্থনা করে দেখো, তোমার সন্তান দেখবে সুস্থ হয়ে গেছে, তোমার সন্তান ট্যালেন্টে হয়ে গেছে, তোমার সন্তান পড়াশোনা ভালো করবে। শুধু একবার তুমি শুধু প্রার্থনা করে দেখো। ঈশ্বর কি বলছে? ঈশ্বর গাড়ি বা বাড়িতে থাকেন না। ঈশ্বর যদি গাড়িতে বা বাড়িতে থাকতো, তাহলে তুমি যখন বাইরে যাবে তখন তোমাকে কে উদ্ধার করবে? ঈশ্বর বলছে তুমি আমাকে তোমার হৃদয়ের মধ্যে রেখে দাও, তুমি যেখানে যাবে আমি সেখানে তোমাকে উদ্ধার করতে পারবো। তুমি যদি আমাকে বাড়ির মধ্যে চাবি লাগিয়ে নিয়ে চলে গেলে, তাহলে আমি কি করে বেরোবো? ঈশ্বর বলছে আমি তোমাকে তখনই সাহায্য করতে পারবো যখন তুমি আমাকে তোমার হৃদয়ের মধ্যে রাখবে। তুমি যখন তোমার হৃদয়ের মধ্যে জায়গা দেবে, আমি তোমাকে সুরক্ষা দান করব। ঈশ্বর আমাদেরকে সুরক্ষা দান করবে। ঈশ্বর আমাদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছে? 2025-এ ঈশ্বর আমাদেরকে সুরক্ষা দান করবেন। ঈশ্বর আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। আসুন আমরা সবাই মিলে এখন জীবন্ত ঈশ্বরের প্রার্থনা করি। শত ধন্যবাদ করি পিতা পরমেশ্বরকে, মহান গুরু যিশুকে আমার নজর থেকে লাখ লাখ ধন্যবাদ। হে সর্বশক্তিমান পিতা, জীবিত পরমেশ্বর পিতা, তুমি একমাত্র ঈশ্বর, যে এই পৃথিবী বানিয়েছ পিতা।
এই পৃথিবীতে সমস্ত মানুষকে বানিয়েছো পিতা। সমস্ত মানুষকে বানানোর আগে তুমি সমস্ত জীবজন্তু গাছপালা সমস্ত কিছু বানিয়েছো পিতা। তোমাকে তাই অসংখ্য ধন্যবাদ পিতা। এই সর্বশক্তিমান পিতা, তোমার বাক্য বলে যারা তোমার বাক্য অনুসারে চলবে তাদের তুমি এই 2025 তাদের আশীর্বাদের বছর হবে। হে সর্বশক্তিমান পিতা, আমি তোমার বাক্য অনুসারে চলতে চাই পিতা। তুমি আমার হৃদয়কে, তুমি আমার অন্তরকে পবিত্র করে তোলো পিতা, যাতে আমি পবিত্র আত্মা দ্বারা চলতে পারি পিতা। হে পিতা, তুমি জীবিত পরমেশ্বর পিতা। এই জগতে যত দুঃখী মানুষ রয়েছে, যত নিপীড়িত মানুষ রয়েছে, যত কষ্টে ভরপুর মানুষ রয়েছে, তাদেরকে তুমি রক্ষা করো পিতা। তাদেরকে তুমি সঠিক পথ দেখাও পিতা। হে পিতা, তুমি জীবিত পরমেশ্বর পিতা। স্বর্গে তোমার সিংহাসন, পৃথিবীর চরণতল পিতা। তুমি রক্ষাকারী ঈশ্বর পিতা। এই জগতের সমস্ত মানুষকে তুমি রক্ষা করো পিতা গো। তোমার বাক্য অনুসারে আমি চলতে চাই পিতা। তোমার বাক্য অনুসারে যারা এই সময় প্রার্থনা করছে পিতা, যারা তাদেরকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো পিতা। তাদের জীবনে যেন এক এক চরম চরম পরিবর্তন ঘটে পিতা। তাদের জীবনে যেন একটা অলৌকিক পরিবর্তন ঘটে পিতা। তুমি তাদেরকে রক্ষা করো পিতা। এই প্রার্থনা তোমার পুত্র জীবিত যিশু গুরুর নামেতে চাই, আমেন।